কোম্পানির চাকরির ইন্টারভিউ রুমে বসের জায়গায় নিজের স্বামীকে দেখে অবাকের শীর্ষে চলে যায় তুহা। বলা ভালো, এই 7 বছর কোনো ধরনের খোঁজ পায়নি নিজের স্বামীর। তাদের ডিভোর্সের যখন কথা চলছিল তখন এক প্রকার পালিয়ে যায় মাহিন মুনতাসির, যার কারণে তাদের ডিভোর্সটা হয়নি। ঘরের এসির টেম্পারেচার বোধহয় 16তে নামানো, কিন্তু তুহার কপাল বেয়ে ঘাম ঝরছে। সামনের দামি রিভলভিং চেয়ারে বসে থাকা মানুষটা একটা ফাইল নাড়াচাড়া করছে। ধবধবে সাদা শার্টের হাতাটা কবজি পর্যন্ত বোটানো, সেখানে একটা চোরা বেল্টের ঘড়ি। মাহিন একবারও তুহার দিকে তাকাচ্ছে না। 7 বছর আগে যে ছেলেটা তুহার হাত ধরার জন্য ঘন্টার পর ঘন্টা মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকত, আজ সে এমন ভাব করছে যেন তুহা বাতাসের মতো অদৃশ্য কোনো বস্তু। মাহিন কলমটা টেবিলে ঠক করে রাখল। ওর কণ্ঠস্বর একদম অচেনা, ভারী আর ধারালো। আপনার সিভিটা দেখলাম মিস তুহা। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কি জয়েন করতে পারবেন? তুহা ঢোক গিলল। ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ও তুতলিয়ে বলল, আমি জানতাম না এই কোম্পানিটা আপনার। আমি এখানে চাকরি করতে পারবো না। সরি। তুহা ব্যাগটা নিয়ে প্রায় পাগলের মতো উঠে দাঁড়াল। ওর মনে হচ্ছে এই ঘরটা ওকে গিলে ফেলবে। মাহিন কেন ফিরে এসেছে? কেন সে আজ এত বড় লোক? আর 7টা বছর সে কোথায় ছিল? এই প্রশ্নগুলোর চেয়েও বড় ভয় তুহাকে তাড়া করছে। ও দরজার দিকে পা বাড়াতেই মাহিনের সেই শীতল, হাড় কাঁপানো গলাটা ভেসে এলো। বসা থেকে ওঠার পারমিশন দিয়েছি। তুহা থমকে গেল। মাহিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। ও ধীর পায়ে তুহার দিকে এগিয়ে আসছে। মাহিনের প্রতিটি কদমে এক অদ্ভুত রাজকীয়তা আর ভয়ঙ্কর এক নিস্তব্ধতা। ও তুহার ঠিক পেছনে এসে দাঁড়াল। তুহা মাহিনের শরীরের সেই পরিচিত পারফিউমের ঘ্রাণটা পেল, কিন্তু তার সাথে মিশে আছে এক অজানা আতঙ্ক। আপনি এই চাকরিটা করতে চাইছেন না কেন? স্যালারি কম। মাহিন একদম তুহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। তুহা কাঁপা গলায় বলল, না, আমি আপনার অধীনে কাজ করতে পারবো না। আমার পরিবারের অবস্থা ভালো না ঠিকই, কিন্তু আমি অন্য কোথাও চেষ্টা করব। মাহিন একটা ছোট হাসি দিল। সেই হাসিতে কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত নিষ্ঠুরতা। ও পকেট থেকে একটা ট্যাব বের করে তুহার চোখের সামনে ধরল। সেখানে তুহার বাবার হার্ট অ্যাটাকের পর আইসিইউর সব বকেয়া বিলের হিসেব। নিচে লাল কালিতে লেখা, শেষ সময়সীমা আজ বিকেল 4টা। আপনার বাবার হার্ট তো এখন মেশিনের ওপর চলছে তুহা। এই বিলটা না দিলে হাসপাতাল কর্তৃপক্ষ আজ রাতেই মেশিন খুলে দেবে। আপনার ছোট ভাইটার পড়ার খরচ কে দেবে? ওই রাস্তার বেকার ছেলেটা, যার সাথে আপনি লুকিয়ে প্রেম করার চেষ্টা করছিলেন। মাহিনের গলায় এবার এক হিংস্র অধিকারবোধ ফুটে উঠল। তুহা চমকে পেছনে ফিরল। তুমি এসব জানলে কিভাবে? তুমি কি আমার ওপর নজর রাখছিলে? মাহিন তুহার চিবুকটা শক্ত করে ধরল। ওর আঙুলগুলো তুহার চামড়ায় বসে যাচ্ছে। মাহিনের চোখে এখন এক সাইকো লাভারের উন্মাদনা। ও শান্ত গলায় বলল, 7 বছর আগে অযোগ্য বলে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তুহা। আজ আমি এই শহরের সবথেকে যোগ্য লোক। আপনি পালানোর চেষ্টা করেছিলেন, ডিভোর্স দিতে চেয়েছিলেন, কিন্তু আমি মরিনি। আমি বেঁচে আছি শুধু আপনাকে জয় করার জন্য। আপনি এই চাকরিটা করতে বাধ্য, কারণ আপনি আমার সম্পত্তি। মাহিন তুহাকে ছেড়ে দিয়ে আবার নিজের টেবিলের দিকে ফিরে গেল। ওর ভাবভঙ্গি এমন যেন কিছুই হয়নি। ও ডায়েরিতে কিছু একটা লিখতে লিখতে বলল, নিচে ক্যাশিয়ারকে আপনার বাবার সব বিল মিটিয়ে দিতে বলেছি। কাল সকাল 8টায় আমার কেবিনে আপনাকে চাই। যদি 1 সেকেন্ড দেরি হয়, তবে মনে রাখবেন আপনার বাবার অক্সিজেন সিলিন্ডারটা আমার এক ইশারায় বন্ধ হতে পারে। তুহা দরজার কাছে গিয়েও নড়তে পারছে না। ওর পা দুটো যেন মেঝেতে গেঁথে গেছে। মাহিনের শেষ কথাগুলো ওর কানে বিষের মতো বাজছে। যে মাহিন একদিন তুহার আঙুলের ডগায় সামান্য চোট লাগলে পুরো পাড়া মাথায় করত, সে আজ তুহার বাবার অক্সিজেন সিলিন্ডার বন্ধ করার হুমকি দিচ্ছে। তুহা ঝট করে ঘুরে দাঁড়াল। ওর দু চোখে এখন আগুনের ফুলকি। ও দাঁতে দাঁত চেপে বলল, আমি এই চাকরি করব না মাহিন। অসম্ভব। যে অতীত তুমি পুড়িয়ে ছারখার করে দিয়েছ,
সেই ছাইয়ের ওপর দাঁড়িয়ে আমি তোমার গোলামি করতে পারবো না। আমার বাবা মারা গেলে যাবে, কিন্তু তোমার মতো একটা পশুর দয়া আমি নেব না। তুহা প্রায় দৌড়ে দরজার নবটা ঘোরাতে গেল, কিন্তু তার আগেই মাহিন বাঘের মতো ঝাঁপিয়ে এসে ওর কবজিটা ধরল। এক ঝটকায় তুহাকে দেয়ালের সাথে লেপ্টে ধরল সে। তুহা কিছু বুঝে ওঠার আগেই মাহিন ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। একদম অতর্কিত এক হিংস্র কিন্তু গভীর লিপ কিস। তুহা আপ্রাণ চেষ্টা করছিল মাহিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। ওর দুহাত মাহিনের বুকের ওপর আছাড় খাচ্ছিল, কিন্তু মাহিন যেন আজ পাথরের তৈরি। ওর পেশিবহুল শরীরের ভারে তুহা ক্রমশ নেতিয়ে পড়ছিল। তুহার নাকে সেই 7 বছর আগের মাহিনের চেনা গায়ের ঘ্রাণটা আসছে, কিন্তু সেই ঘ্রাণে এখন মিশে আছে তীব্র অপমান আর ঘৃণা। কয়েক মুহূর্ত পর মাহিন তুহাকে ছাড়ল। তুহা হাঁপাচ্ছে, ওর চোখের পানি গাল বেয়ে ঠোঁটের কোণায় এসে জমেছে। ও ঘৃণাভরা চোখে মাহিনের দিকে তাকিয়ে নিজের ঠোঁটটা হাত দিয়ে মুছে ফেলল, যেন মাহিনের ছোঁয়াটা ওর শরীরে বিষ ঢেলে দিয়েছে। মাহিন খুব শান্ত চোখে তুহার দিকে তাকিয়ে রইল। ওর চেহারায় কোনো উত্তেজনা নেই, বরং এক অদ্ভুত স্থিতি। ও খুব ধীর গলায় জিজ্ঞেস করল, কিসের কি কোনো পরিবর্তন হয়েছে তুহা? 7 বছর আগে যেমন দিতাম আজও তো তেমনই দিলাম। তাহলে তখন তো লজ্জায় আমার বুকে মুখ লুকাতে, আজ কেন চোখে এত ঘৃণা? তুহা গলায় সবটুকু জোর এনে চিৎকার করে উঠল, কারণ ওই মাহিন মরে গেছে। যে মাহিনকে আমি ভালোবাসতাম সে ছিল একজন মানুষ, আর তুমি একটা জানোয়ার। তোমার এই ছোঁয়া আমার গায়ে পচন ধরিয়ে দিচ্ছে। ছি মাহিন, তুমি এত নিচে নামতে পারলে? মাহিন একটুও রাগল না। ও ম্লান হাসল, সেই হাসিতে এক অদ্ভুত বিষণ্ণতা। ও তুহার এলোমেলো চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য হাত বাড়াল, কিন্তু তুহা ভয়ে পিছিয়ে গেল। মাহিনকে এখন ও আগের মতো চেনে না, এই মাহিনকে ও ভয় পাচ্ছে। মাহিন হাতটা নামিয়ে নিল। ওর গলায় এখন আবার সেই আগের মতো নরম সুর, কিন্তু কথাগুলো পাথরের মতো ভারী। সে বলল, ভয় পাচ্ছিস? ভয় পাওয়ারই কথা। তুহা, তুই কি ভেবেছিস এই 7 বছর আমি খুব সুখে ছিলাম? আমি প্রতিটা দিন, প্রতিটা রাত শুধু তোকে ফিরে পাওয়ার নেশায় মরেছি। তুই আমাকে চিনেও না চেনার ভান করছিস, চাকরি করতে চাইছিস না, এগুলো তোর অধিকার। কিন্তু আমার অধিকারের খবর রাখিস। কিসের অধিকার? তুহা ফুঁসিয়ে উঠল। মাহিন তুহার একদম কাছে মুখ নিয়ে এলো। ওর নিঃশ্বাস তুহার নাকে লাগছে। ও শান্ত কিন্তু অটল স্বরে বলল, ঘৃণা লাগলেও আমার কিস তোকে সহ্য করতে হবে তুহা, কারণ তুই আজও আমার বউ। তুই বাধ্য। আমাদের ডিভোর্স হয়নি, আমি পেপারে সই করিনি। তুই আইনত আর সামাজিকভাবে আজও মাহিন মুনতাসিরের অর্ধাঙ্গিনী। আর একজন স্ত্রী হিসেবে তোর কাছে আমার যা যা পাওনা, আমি তার সবটুকু আদায় করে নেব। ভালোবেসে না দিস, ঘৃণায় দিবি, কিন্তু দিতে তোকে হবেই। তুহা নিথর হয়ে দাঁড়িয়ে রইল। মাহিন ওকে পাশ কাটিয়ে নিজের চেয়ারের দিকে ফিরে গেল। ডেস্কে রাখা ইন্টারকমটা তুলে ও পিকে বলল, মিস তুহার জয়নিং লেটারটা রেডি করো। ও কাল থেকেই জয়েন করছে। তুহা দেখল মাহিন আবার ফাইলে মনোযোগ দিয়েছে, যেন কিছুই হয়নি। কিন্তু তুহা বুঝতে পারল ও যে মাহিনকে এতদিন ঘৃণা করে এসেছে, সেই মাহিন আসলে ওর জীবনের সবচেয়ে বড় ফাঁদ হয়ে ফিরে এসেছে। যে ফাঁদ থেকে বেরোনোর কোনো পথ ওর জানা নেই।